আচ্ছা, লাস্ট ক্লাসে লাস্টে 9 নাম্বার করা হয়েছিল। আজকে আমরা 7 নাম্বার দিয়ে শুরু করবো। জেনারেল ম্যাথ 11.1 দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু হচ্ছে বি অনুপাত বি সি, বা এ বাই বি ইকুয়াল টু হচ্ছে বি বাই বি সি। এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু কি এসি। তো এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি দিয়ে করা যায়, আবার ধরেও করা যায়। আমি তোমাদেরকে ধরে করাটা শিখাই। সুতরাং তাহলে এ ইকুয়াল টু কত হবে? এ বাই বি ইকুয়াল টু কে, তারপরে হচ্ছে বি বাই সি ইকুয়াল টু কি, কে লেখা যায়। এখান থেকে এ ইকুয়াল টু কত হবে? বি কে, আর বি ইকুয়াল টু কি সি কে। লাস্ট ক্লাসে আমরা কি শিখছি? এই গ্রুপের সবচেয়ে ছোট ভাইকে এ বি সি সবগুলো সিতে নিয়ে আসবো, তাহলে বি কি সিতে চলে আসছে। এ ইকুয়াল টু হচ্ছে বি এর জায়গায় কি লিখবো? সি কে ইন্টু কে, বি হচ্ছে সি কে। তাহলে এ এর মান কত? সি কে স্কোয়ার, আর বি এর মান কত? সি কে। এবার মান বসিয়ে দিলেই কি হয়ে যাবে। এবার এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, এই ম্যাথ পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এখানে মান বসিয়ে করতে পারি, তবে তার আগে যদি গুণ করে নিই, গুণ করলে একটু সহজ হবে, কাটাকাটি যাবে, তাই না? প্রথমটা গুণ করলে কত হবে? আচ্ছা, এখানে প্রশ্ন হলে একটু ভুল করছি, এখানে সবগুলো স্কোয়ার। তাহলে এবার কি হবে? সেকেন্ডটা কত হবে? আর লাস্টটা হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার ডিভাইড বাই। এইবার আমরা মান বসাবো, ঠিক আছে? এর মান কত? সি কে স্কোয়ার, আর বি হচ্ছে কত? সি কে। সি থাকবে, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, আবার স্কোয়ার বি হচ্ছে কি সি কে। এ হচ্ছে সি কে স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে কি সি কে স্কোয়ার ডিভাইড বাই কি। এখানে থাকতেছে কত? সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইড বাই সি কে স্কোয়ার। সি স্কোয়ার ইন্টু কি সি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 4 ডিভাইড বাই কি সি কে। সি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 4 সি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইড বাই কি সি। তাহলে কাটাকাটি করে কি হচ্ছে? কে স্কোয়ার বাদ যায়, সি একটা বাদ যায়, সি কিউ, ঠিক আছে? তারপরে এখানে থাকবে কত? যে কিউব, আর হচ্ছে এরপর হচ্ছে হলো কি কে টু দ্য পাওয়ার হচ্ছে 6। এখন হচ্ছে যে এই আবার রাইট হ্যান্ড সাইড থেকে আলাদা করা করা যায়। তবে আমরা এই ম্যাথে চাইলে কি করতে পারি? সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে চলে আসতে পারি, তাই না? যেহেতু রাইট হ্যান্ড সাইডে আছে কি, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, কি আছে? এ কিউব। সি কিউব তো পেয়ে গেছি। সি কে যেটা আছে এটাকে লেখা যায় কি সি কে কি হোল কিউব, আর এটাকে লেখা যায় কি সি হোল কিউব। লিখলে কি হবে? সি কে স্কয়ার হোল কিউব হবে। বুঝছেন না? বুঝে নাই? তো এখন যদি আমার মান বসিয়ে দিই, সি কিউব থাকলো, সি এর মান কত? বি। আর সি কে স্কয়ার মানে কত? এ। তাহলে এ কিউব প্লাস হচ্ছে কি বি কিউব প্লাস হচ্ছে সি কিউব ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমানে লেখা সবাই। তা বুঝতে পারছো? দেখো, দেখতে বুঝতে পারবে লাস্ট ক্লাস করছো।
আচ্ছা, আগামী সপ্তাহে পরীক্ষা কি হবে? ও, ভেরি গুড। আর আগে দেওয়া যায় না? আচ্ছা, ঠিক আছে, আসবো আচ্ছা। সাত লিখছো? আরে ব্যাগ সামনে পা রাখো, এই যে ট্রাফিক জ্যাম লাগছে কোন জায়গায়? এই যে কত জায়গা পড়ে। দেখো তোমরা তাহলে এক নাম্বারটা করে ফেলো, এক নাম্বারটা অনেক সহজ। প্রশ্ন লিখে দিব। মানে ক নাম্বার এ প্রমাণ করতে বলছে এ বাই সি ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। দেখো আগেরটাতে আমাদের ডাইরেক্ট হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড চলে আসছে। যদি না আসতো তাহলে কি করতাম? তাহলে হ্যাঁ, দুইটা আলাদা, লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করতাম, আবার রাইট হ্যান্ড সাইডে কি মান বসাইতাম। তো এখানে হয়তো ওটাই করা লাগতে পারে, ডাইরেক্ট ডাইরেক্ট আসবে না। পিছিয়ে বসো, পিছিয়ে জায়গা আছে, পিছিয়ে বসো। শেষ? পরোটা পরোটা পারছো? কত নাম্বার, কত নাম্বার লাগে? গুণ করে দিচ্ছি। হুম, ঠিক আছে। বিশ করে কিন্তু এসে দিয়ে করে করছো না? ঠিক আছে। বুঝতে পেলে এটা? এ এবং বি এর অনুপাত আর হচ্ছে বি এবং সি এর অনুপাত সমান হলে কি বলা হয় এদেরকে? ক্রমিক সমানুপাতি বলে। কি বলে? ক্রমিক সমানুপাতি।
মনে করো 2 আর হচ্ছে হলো কি 6 আর হচ্ছে হলো 6 আর কি 18, মাঝখানেটা সেম থাকতে হবে, এটা বি। এ আর বি এর অনুপাত আর হচ্ছে বি এর কি সি এর অনুপাত সমান। তাহলে এখানে কত হয় 2/6, 2/6 মানে কত 1/3, বা আমরা এখানে 2 দিয়ে ভাগ করলে এটা 1/3, এখানে 6 দিয়ে ভাগ করলে কত মানে 3। ঠিক আছে, অনুপাত কি সমান। তাহলে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে বি বাই কি সি। এখানে আর আর ইকুয়াল করলে কি হবে, বি স্কয়ার ইকুয়াল টু কত আসবে এসি আসবে। এই যে দেখো এখানে যেটা বোঝাচ্ছি যে 2 6 6 18, বি স্কয়ার 6 কি স্কয়ার করবো আর হচ্ছে বাকি দুইটা গুণ করবো, 6 কি স্কয়ার গুণ করলে কত 36, আর 18 এর 2 গুণ করলে কত হয় 30, বুঝতেছি? এবার আমাদের বিপরীত কাজ করতে হবে, যেমন 13 নাম্বার, এটা স্কুলের টিচারদের প্রিয় ম্যাথ। একটা সমীকরণ দেওয়া আছে, একটা সম্পর্ক দেওয়া আছে। ঠিক আছে, দিয়ে কি প্রমাণ করতে বলছে, যে দেখা হচ্ছে এবিসি হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তাহলে কি প্রমাণ করতে হবে, বি স্কয়ার ইকুয়াল টু এসি, বা এ বাই বি ইকুয়াল টু হচ্ছে বি বাই সি, অনুপাত দিয়ে করা যাবে। তো এখানে আমরা যদি দেখি, খেয়াল করি যে কিভাবে করতে পারি। যেমন এ বি বি সি, হ্যাঁ এখানে আছে এ বি বি সি, তার মানে আমরা প্রথমে আর আর ইকুয়াল করলাম সাপোজ, তারপরে হচ্ছে বি স্কয়ার সি স্কয়ার কিন্তু এখানে কত হবে এ প্লাস বি কি হোল স্কয়ার, লেখা যায় না? লেখার পরে এরপরে এ আর বি একসাথে করে ফেলবো, বি আর সি একসাথে করবো। তবে খেয়াল রাখবো যে ক্যালকুলেশনে যাতে ঝামেলা না হয়, সেই জন্য হোল স্কয়ার গুলো উপরে রাখবো। তো বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি বি স্কয়ার সি স্কয়ার, লেখা যায় না, এখানে চলে আসবে। আর এই পাশে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কি এ স্কয়ার প্লাস কি বি স্কয়ার, বি এর সি এক পাশে আর এ বি এক পাশে। নর্মালি একভাবে ক্যালকুলেশন করলে হয়, বাট আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি সবচেয়ে সহজ আর কি প্রসেস। তো এইখানে আমরা এটাকে হোল স্কয়ারকে ভাঙালে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস কি লিখতে পারি 2bc ডিভাইডেড বাই হচ্ছে বি স্কয়ার প্লাস কি সি স্কয়ার। এখানেও সেম ভাবে কি লেখা যায়, বি স্কয়ার প্লাস হচ্ছে 2ab ডিভাইড বাই হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপর আমরা কি করবো, এখানে যোজন বিয়োজন করতে পারি না, যোজন বিয়োজন না করে আলাদা করে দিতে পারি। এই যে আলাদা করে দিতে পারি, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। আলাদা করলে সুবিধা, এই যে এটা একটু আলাদা আলাদা, এখানে এটা কাটাকাটি চলে যাবে। তারপর একটা বি স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই 2ab ডিভাইড বাই হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখানে যেটা বললাম যে এখানে হোল স্কয়ারটা উপর রাখাটা গুরুত্বপূর্ণ, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক স্টুডেন্ট যে কাজটা করে বলি সেটা বলে দিই, ওরা দেখা যাচ্ছে যে বিএসসি এক পাশে নিয়ে আসছে ভালো কথা, আবার এ আর বি একসাথে নিয়ে আসে, বাট ওদেরটা উল্টা করে আসে, হোল স্কয়ারটা নিচে আসে। ফলাফল স্বরূপ কি হয়, যে এভাবে লেখছে বি স্কয়ার সি স্কয়ার প্লাস হচ্ছে 2b। তারপরে তো জানেন যে স্যার বলছে আলাদা করে দিতে, কি বলে দিতে আলাদা বি স্কয়ার সি স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 1/2bc হয়েছে। পরে দেখে আনসার নিয়ে না, পরে স্যার দোষ, কার দোষ, স্যার কোন নিয়মে করাইছে, মানে কি সমস্যা বুঝছি। মানে এটাকে লসাগু করলে কি এটা হয়, এই জন্য হলুদ স্কয়ার পার্টটা উপরে রাখতে হবে, তাহলে কি এখানে যদি লসাগু করি তো তাহলে কিন্তু উপরটা আসে, বুঝতেছি কথা। 1 প্লাস 2bc ডিভাইড বাই বি স্কয়ার প্লাস কি সি স্কয়ার, এর পাশে কি 1 প্লাস 2ab ডিভাইড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে কি আমরা ওয়ানটা কি করতে পারি, কাটা দিতে পারি।
শুধু তা নয়, এখন আমার এখনো কিছু কাটাকাটি যায়। দেখতে কি অসুবিধা হয়? এই মার্কার গুলো আসলে ভালো পড়ে নাই, ওই মার্কার গুলো পাই নাই, দেখে এগুলো নিয়ে আসছি, দোকানে নাই। এই জন্য এটা আবার ব্রেকডাউন খেলা আছে। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে বাদ যায় কত? টু টু বি কমন, তাহলে থাকে কত? সি ডিভাইডেড বাই কি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এ পাশে হচ্ছে কি বলো, এ ডিভাইডেড বাই কি, এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তো এইখানে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার এ, আর এখানে হচ্ছে সি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার কি সি। এবার কিছু বাদ যায়? বাদ যায় না, তাহলে কি করবো? আমাদের আনতে হবে বি স্কোয়ার ইকুয়াল টু কি আনতে হবে, এসি আনতে হবে। তার মানে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এসি, এরকম উৎপাদক আনতে হবে, তাই না? তাহলে এটা এটা হচ্ছে কি, বি স্কোয়ার কোথায় আছে? যেমন এখানে একটা আছে, খেয়াল করা যে কিভাবে মানে ম্যাচিং গুলা করবে। যে বি স্কোয়ার এখানে একটা আছে, তাহলে এ কমন নিয়ে যাবে না? তো কমন গেলে বি স্কোয়ার মাইনাস কি এসি। তাহলে পরটা কি হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস সি হবে, বি স্কোয়ার মাইনাস এসি হবে না? বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এসি আসতে হবে। আমাদের প্রমাণ করতে হবে এ বি সি হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে এ বাই বি আর হচ্ছে বি বাই সি এর অনুপাত কি সমান। তো এই দুটো আড়াআড়ি গুণ করলে কত আসে, বি স্কোয়ার ইকুয়াল টু কি এসি। তো বি স্কোয়ার ইকুয়াল টু এসি আসবে যদি কি আমরা উৎপাদক কি বি স্কোয়ার মাইনাস এসি নিয়ে আসতে পারি। তো সেই জন্য হচ্ছে এখন একটা বি স্কোয়ার এখানে আছে, তাই না? তাহলে এখানে বি স্কোয়ার পাওয়ার জন্য এ কমন নিতে হবে। কি কমন নিতে হবে? এ কমন নেওয়ার পরে আমরা বি স্কোয়ার মাইনাস এসি লিখে ফেললাম, দেখার পরে এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এইচ স্কোয়ার সি। তাহলে তার পার্টনার পাওয়া গেছে। এইচ স্কোয়ার সি কোথায়, মানে সি এইচ স্কোয়ার আছে নাকি নেই? আছে। তাহলে এ বি স্কোয়ারের সাথে নিতে হবে কি সি কি এ স্কোয়ার। তো বাকি এই দুইটা হবে পার্টনার, ঠিক না? তো এই দুই এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার সি, তার সাথে হচ্ছে হলো বিয়োগ করে আমরা কি নিয়ে আসলাম, সি স্কোয়ার এ নিয়ে আসলাম। এবার এখানে কমন যাবে কত? এখানে কমন যায় কত বলো? এ কমন গেলে বি স্কোয়ার মাইনাস কি সি এ। আর এখানে কমন যায় কত? সি কমন গেলে কত? সি। ঠিক আছে, তাহলে কে দুইটা কাটাকাটি করে দিবা। কি করবা তাহলে? এক পাশে নিয়ে বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি সি এ মাইনাস হচ্ছে সি ইন্টু কি বি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো। তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ কমন গেলে কত হবে, এ মাইনাস সি ইকুয়াল টু কি জিরো। উদাহরণ কি লিখতে পারি, হয় হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু কি জিরো। তো এখানে একটা টেকনিক খাটাইতে পারো, যেহেতু হচ্ছে যে এ মাইনাস সি অতিরিক্ত আসতেছে, তো অতিরিক্ত বাদ দেওয়ার জন্য এখানে যে কাজটা করা যায়, একটা উৎপাদক এ মাইনাস সি আছে, এটা এভাবে করলে ভালো হবে। এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার সি, দেখো এভাবে। আর এটার পাশে নিয়ে আসলে সি এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার এ, এভাবে বুঝছো? হ্যাঁ, ওই যে এ মাইনাস সিটা ওই পাশে রাখলে ভালো হয়। তাহলে এই যে এখানে হচ্ছে কমন যায় কত, বি স্কোয়ার, বি স্কোয়ার কমন গেলে এ মাইনাস সি। আর এখানে কমন যায় কত, সি এ, সি এ কমন গেলে এ মাইনাস কি সি। এবার ওই পক্ষ থেকে এ মাইনাস সি বাদ যায়, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু কি সি, শেষ প্রমাণিত। সুতরাং এবিসি ক্রমিক সমানুপাতিক। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি লেখা যায় না? এখানে আর গুণ করলে তো আবার এটাই আসে। বা দিয়ে লিখতে পারো, যে কি লিখতে পারো, এ অনুপাত বি ইকুয়াল টু হচ্ছে বি অনুপাত কি সি। এখানে শেষ করে দিলে হয়, বাট কেউ চাইলে এইটুকু লিখতে পারো। সুতরাং এ বি সি ক্রমিক কি সমানুপাতিক।
দেখো, এটা এটা লেখার পরে এই ম্যাথটা তোমরা করিও। আমি সবসময় কঠিন গুলো আমি করার চেষ্টা করি, আর তোমাদের জন্য কি সহজ গুলা রাখি। তো এটা করো, দেখবে যে এটা সহজ হবে। আচ্ছা। করছো, কারা কারা করছো? না, ঠিক আছে, ভেরি গুড। করছো?
আচ্ছা, তোমাদের যেটা দেওয়া হয়েছে হয়েছে সেটা হচ্ছে উদাহরণ কত? উদাহরণ 7 নাম্বার। এবার হচ্ছে উদাহরণ 8। এটা দেওয়া আছে। এই দেওয়া থেকে আমাদেরকে দুইটা সম্পর্ক প্রমাণ করতে হবে, একটা হচ্ছে সি ইকুয়াল টু এ, আর একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে কি 0। বইয়ে যেভাবে করা আছে সেভাবে না করাই ভালো, কারণ এটা একটা মুখস্থ টাইপের। আমরা স্বাভাবিক নিয়মে করব। প্রথমে কি করব, আড়াআড়ি গুণ করে দিলাম। তাহলে গুণ করার পরে কি আসবে এখানে, এডি প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বিডি প্লাস হচ্ছে কি এডি। ডান পাশে কি হবে, বিসি প্লাস হচ্ছে বিডি প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি। তারপরে আমরা এই সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। কিছু বাদ যায়, বিডি বিডি বাদ যায়, গুড। খেয়াল করে এখানে যেহেতু সি ইকুয়াল টু এ, তার মানে আমাদের একটা উৎপাদক আনতে হবে কি এ মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা সি মাইনাস এ ইকুয়াল টু 0, ঠিক না? তাহলে প্রথম জোড়া কোত্থেকে আসবে, মনে আছে? প্রথমটা হবে হচ্ছে হলো যে মানে এ আর সি থাকবে, আর থাকবে না। তাহলে একটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিতে পারি, এই দুটো থেকে একটা এ মাইনাস সি আসবে, ঠিক না? বাকি হচ্ছে বিডি বিডি তো বাদই গেল। আচ্ছা, এডি কি লাগবে, সি, এ মাইনাস সি লাগবে। তাহলে এখান থেকে কমন নিতে হবে কত, ডি। ডি কমন নিয়ে কি লিখবো, এ মাইনাস সি লিখবো। তাহলে হচ্ছে কি এডি মাইনাস হচ্ছে সিডি আছে। আছে, তাহলে মানে এটা হচ্ছে আমরা করতেছি না পেয়ার পেয়ার পাওয়ার জন্য, এই যে জোড়া পাওয়া গেছে। এডি এডি এর পেয়ার কি সিডি। আচ্ছা, তারপর হচ্ছে এবার হচ্ছে এবি লাগবে আমাদের কত, এ মাইনাস সি লাগবে। তাহলে কমন নিতে হবে কত, বি। বি কমন নিয়ে আমরা কি লিখে ফেলবো, এ মাইনাস সি লিখলে এ বি মাইনাস হচ্ছে কি বিসি আছে। ওদের পাশাপাশি আছে দুইটা, এই যে একসাথে আছে, এ বি মাইনাস হচ্ছে বিসি। তো বাকি আর কিছু আছে এখানে, কই আর দুইটা। ইভেন এটা নিয়ে চিন্তা করা দরকার ছিল না, যেহেতু এই দুইটা বাদ যাচ্ছে, দুইটা আমরা মিলে ফেলছি, বাকি এই দুইজন অটো হবে, তাই না? তো প্রথম এখানে লিখতে পারি হচ্ছে এ প্লাস সি ইন্টু হচ্ছে এ মাইনাস সি, তারপরে ডি কমন গেলে এ মাইনাস সি, লাস্টে হচ্ছে বি কমন দেওয়ার পরে এ মাইনাস সি ইকুয়াল টু 0। সবার থেকে এ মাইনাস সি কমন দেওয়ার পরে কি থাকে, এ প্লাস সি প্লাস ডি প্লাস হচ্ছে কি বি ইজ ইকুয়াল টু 0। এ মাইনাস সি আর এটা সহজে লিখলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। বাকিটা তো লিখতে পারবো না। তোমাদের ইনশাল্লাহ 10-এ উঠলে এই টাইমই থাকবে, তবে তখন হচ্ছে সোমবারের ক্লাসটা আর কি থাকবে না। সোমবারের ক্লাসটা থাকবে না, তবে সোমবারের ক্লাস না থাকলেও সমস্যা নাই, মাঝে মধ্যে আমরা কি
ওই যে ম্যারাথন ক্লাস করে ফেলবো। যেদিন বন্ধ থাকবে বা স্কুলে যাবে না ওই দিন কি আমরা 2 ঘন্টার ক্লাস করবো। লেখা শেষ। তো দুর্নীতি করলে তো মাথা ফাটাবে, তাই না? এখন সব সব পক্ষের দোষ আছে, শুধু এক পক্ষে দোষ দিয়ে লাভ নেই। টিচাররা সিন্ডিকেট করে মনে করে সুন্দরকে আটকে রাখে। তো এইসব পোলাপাইন ভবিষ্যতে সরকারের চাকরি হলে পেলে, সচিব পেলে, ইয়ে হলে তো এরাও তো এরকম করবে। শিখছে, টিচারদের কাছ থেকে শিখতেছে। টিচারের থাপ্পড় মারার অধিকার আছে, কিন্তু স্টুডেন্টের তো আর রিয়াকশন দেওয়ার অধিকার নেই। তো মারারই কথা, আরো জোরে মারা উচিত ছিল, যে কথা বলছে টিচারকে তো বলা যাবে। আচ্ছা দেখো এখানে, এই যে একটা ব্যতিক্রমী ম্যাথ এর জন্য পরীক্ষায় আসে, টিচাররাও পছন্দ করেন। এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ আছে পরীক্ষায় আসার মতো আর কি। তো স্কুলে পরীক্ষায় যেমন এটাও দেয়, 3টে সম্পর্ক দেওয়া আছে, দিয়ে প্রমাণ করতে বলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কি সি। এটা অনেক ভাবে করা যায়। আমি তোমাদের একভাবে দেখাই। দেখো ফার্স্টে এইভাবে লিখতে পারি কিনা, এই যে এটাকে আলাদা করে লিখছিলাম, তাহলে কাটাকাটি যাবে। বাকিগুলো এইভাবে করবো। এটা স্পেশাল, কারণ আমরা নর্মালি এক সমীকরণে কি করে 2টা পার্ট নিয়ে কাজ করি, এটাতে কয়টা পার্ট? 3টা পার্ট। তাহলে প্রথমটা কি হবে? 1 মাইনাস সি ডিভাইড বাই 1 মাইনাস এ ডিভাইড বাই বি প্লাস সি, তারপরে 1 মাইনাস বি বাই কি সি প্লাস এ। এবারে প্রত্যেক পক্ষ থেকে আমরা কি করব? 1 বাদ দিব। এখানে তো আর সাইড চেঞ্জ করা যাবে না, কারণ 3টে পক্ষ আছে। এই জন্য বাদ দেওয়ার কি করতে হবে? সবাইকে সাইড নোট দিয়ে দিয়ে বাদ দিতে হবে। এরপরে বাদ দিব, এখন বাদ দিব। এই যে প্রত্যেক, এখানে উভয় পক্ষে লিখিয়েন না, কি লিখবেন? প্রত্যেক পক্ষ লিখবেন। কি লিখবেন? উভয় পক্ষ লিখলে তো উভয় মানে কি 2 জন। আচ্ছা, তারপরে এরপরে কি করবেন? এরপর লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর লাইনটা যে পারবে সেই ম্যাথটা সহজে মিলাইতে পারবে। এটা আরো একাধিক নিয়মে করা যায়, আমি চেষ্টা করতেছি সহজ নিয়ম, তবে খেয়াল রাখতে হবে এই লাইনটা ভালো করে মনে রাখতে হবে। এখানে বিপরীতকরণ করতে হবে। নোট করার সময় ভালো করে দাগ দিয়ে রাখতে হবে যে এই লাইনটা আমার মনে রাখতে হবে। এখানে কি লিখতে হবে? বিপরীতকরণ করে উল্টাই দিলাম। করার পরে এরপরে আমরা কি করতে পারি? যোজন করতে পারি, বা প্রত্যেক পক্ষে কি করতে পারি? এক যোগ করতে পারি। যোজন করলেও হবে, আর যদি এক যোগ করা হয় তাও কি হবে। এবার যোগ করলে, এক যোগ করলাম কেন দেখেন, এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কি সি, তারপরে এখানে কত হবে? বি প্লাস সি প্লাস এ ডিভাইড বাই কি এ, তারপর একটা হচ্ছে কি সি প্লাস এ প্লাস বি ডিভাইড বাই কি বি। তাহলে সবগুলা থেকে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি কি কাটাকাটি যাবে, 1/c 1/a 1/b, পর আবার উল্টাই দিলে এবিসি সমান হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে না উল্টালে কি সমস্যা হতো? কেউ যদি এখানে না উল্টিয়ে করে, তাহলে +1 করে, তাহলে সবার থেকে কি এ প্লাস বি প্লাস সি আসবে, আসবে না? আসবে, কিন্তু নিচে কিন্তু কি এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস, তখন আর সমান হবে না, তখন ঝামেলাটা থাকবে। আর উল্টা নিলে সুবিধা কি? উল্টা নিলে হচ্ছে কি এই যে সি এ বি এর নিচে চলে আসে। তাহলে কাটাকাটি করার আগে এদেরকে আমরা ভদ্রভাবে হলো কি বিদায় করতে পারি, তাই না? হয় না যে অনেক সময় বিদায় করার সময় কি করে, সুন্দর করে একটা সংবর্ধনা দিয়ে দেয়। তো ওদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য সাজাইলাম সুন্দর করে। সাজানোর পরে এবার আমরা কি করে দিলাম, আমাদের গ্রামে এক বিখ্যাত ডাকাত ছিল।
সেরকম কি নিজামুদ্দিন ডাকাত না নিজে সেরকম সেরকম ছিল, ডাকাত ছিল। পরে ওরে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। তো ওরে কি করছে, আমাদের যে গ্রামে কিছু লোক ছিল যারা হচ্ছিল পুরো গ্রাম মানে এলাকা কন্ট্রোল করতো আর কি, তার মধ্যে আমার একজন ছিল, সে ছিল আমার দাদার আপন ভাই, মানে দাদার বড় ভাই আর কি, উনি ছিল। তো ওরা মিলে উনাকে তাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে ভালো করে খাওয়াইছে। বলছিলাম তোমাদের এই কাহিনী। খাওয়া দাওয়া শেষ, সাথে সাথে পিছনে একজন ছিল, ও সেই হচ্ছে হলো সাথে সাথে পিছন থেকে তার গর্দানটা ফেলে দিচ্ছে। ফেলে দিয়ে হচ্ছে হলো তার মাথায় এক জায়গায় ফেলে দিয়ে আসছে, বডি এক জায়গায় ফেলে দিয়ে আসছে। কোনো মামলা মোকদ্দমা বিচার কিছু হয়নি, পুলিশ কিছু হয়নি, কারণ তখন তারাই ছিল কি অফিস আদালত, ওদেরকে তখন লাখ টাকা কোটি টাকা টাকা দিলেও কিনতে পারতো না ওনারা। ওনাদের সম্মান ছিল এবং হচ্ছে হলো যে ওনাদের ন্যায় বিচার ছিল। কথা বুঝতে পারছো? হ্যাঁ, গর্দন মানে খাওয়া শেষ, খাওয়া টাওয়া শেষ, ওর পিছনে আগে থেকে সেট আপ করা ছিল আর কি, যে খাওয়া দাওয়া শেষ, শেষ হওয়ার পরে পিছন থেকে কি করে দিল। না বলছে আর কি। বাবা মা। ওরা তারপর বস্তা করে ফেলে দিয়ে আসছে, খালে ফেলে দিয়ে আসছে কি বললাম এই এতক্ষণ আর কি বলছি, ডাকাত ছিল, কি ছিল, বড় বড় ডাকাত ছিল এবং তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তাহলে এবার সাজাই লিখলে কি হবে, ইকুয়াল টু শেষ, শেষ প্রমাণিত। লেখা শেষ। এক্স কিউব মাইনাস হচ্ছে 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। কি করতে হবে, দুজন এখন প্রমাণের জন্য দুজন বেতন করতে হবে। কিভাবে দুজন বেতন করতে হবে বলেন তো? ভেরি গুড। যখনই আমরা দেখবো যে এখানে শেয়ার স্কোরটা কিসের মতো, যোজন বিয়োজনের মতো, তখনই আমরা আবার কি করব, যোজন বিয়োজন করবো, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। তো এখানে নিচে কত আছে, 1, তাহলে x প্লাস 1 ডিভাইড বাই কি x মাইনাস 1, উপরে হচ্ছে কিউবিক রুট m প্লাস 1 প্লাস হচ্ছে কি m মাইনাস 1 এর ঘনমূল, ঠিক কিনা? উপরে হচ্ছে উপরেরটা প্লাস কি নিচেরটা, আর নিচে কি, দেখো তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হও এই কারণে যে এই বছর কিন্তু 5 জন বাদ গেছে। কয়জন মোট? 2025 সালে 5 জন ক্লাস থেকে বাদ গেছে, এবং যাদেরকে বাদ দিছি ওদের মধ্যে অনেক কয়েকটা গার্ডিয়ান অনেক চেষ্টা করছে, কিন্তু ওদেরকে অ্যালাউ করা হয় নাই, কারণ আমার একটা রুল আছে, যাকে বাদ দেওয়া হয় তাকে আর নেওয়া হয় না। তো তোমাদের বর্তমানে যারা আছো
তো তোমাদের মধ্যে দুই একজন আছো যে 10-এ ওঠার পরে ওদেরকে অ্যালাউ করা হবে না, এটা 100% গ্যারান্টি। যদি না তারা এই বাকি যে সময় আছে এর মধ্যে নিজেকে সংশোধন না করে, সাবধান করে দিচ্ছি কিন্তু। পরে কিন্তু কোনো প্রকার মানে কান্নাকাটি বা আদার্স কোনো কিছুতে কিন্তু লাভ হবে না। এবং দেখো তোমাদের সাথে আমার সাথে যারা আছে, যারা এই যে 19 থেকে পড়াশোনা করে ইন্টার পরে অ্যাডমিশন দিয়ে আমার কাছ থেকে যায়, বেশিরভাগই হচ্ছে ভালো পাবলিকে কি চান্স পেয়ে যায়। তো এই সুযোগটা কিন্তু হারাই ফেলবে। ঠিক আছে? আচ্ছা, যোজন বিয়োজন করে। তো সাইড নোট অবশ্যই দিতে হবে। সাইড নোট দিয়ে দিলে কি হবে, এখানে যোজন বিয়োজন হয়েছে, পরীক্ষার সময় কিন্তু নাম্বার অবশ্যই বিয়োজন হবে, যোজন হওয়ার কোনো চান্স নাই। সাইড নোট দিয়ে না দিলে কি হবে, বিয়োজন হবে না, শুধু বিয়োজন। তো x+1 ডিভাইড বাই x-1 কত হয় উপরে? 2 ইন্টু কিউবিক রুট হচ্ছে m+1, আর নিচে হচ্ছে কি 2 ইন্টু কি, তাহলে 2 2 কি কাটা যায়। ঠিক আছে, একটু লেখ। আচ্ছা, তারপরে কি করবো আমরা? তারপরে যোজন বিয়োজন করলে আবার আগেরটাই আসবে, এইভাবে চলতে থাকবে আর শেষ হবে না। খেয়াল রাখতে হবে যে এই টাইপের ম্যাথের যোজন বিয়োজন একবার করার পরে কোনো একটা অপারেশন করতে হবে, করে তারপরে আবার যোজন বিয়োজন করতে হবে। কারণ অপারেশন কি করবো, খুবই সহজ। যদি রুট দেওয়া থাকে স্কোয়ার করবো, কিউবিক রুট দেওয়া থাকলে কি করবো, কিউব করবো। কিউব করবো বা ঘন করবো। তো এখানে যেহেতু কিউবিক রুট আছে, তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষে কি করলাম, ঘন করলাম। তো এই ঘন আর হচ্ছে হলো কি স্বাভাবিক ঘন, দুইটা একরকম না। ঘন আপনি কিছু লবণ দিয়ে দিলেন, ভালো করে কিছু চিনি দিয়ে দিলেন, বলে ঘন হয়ে গেছে। লবণের ঘনত্ব বেশি হয়ে গেছে, ঘনমাত্রা বেড়ে গেছে। এক্স কিউব প্লাস হচ্ছে 3x² প্লাস 3x প্লাস 1, ঠিক লিখছি। আর নিচে হচ্ছে কি এক্স কিউব মাইনাস 3x² প্লাস 3x-1। আর এইখানে কত হবে, m+1, এরপরে হচ্ছে কি, এইবার আবার কি করতে হবে, আবার যোজন বিয়োজন করতে হবে। খেয়াল রাখবে আমরা এই টাইপের ম্যাথে প্রথমে যখন যোজন বিয়োজন ফরম্যাট দেওয়া থাকবে, একবার যোজন বিয়োজন করবো, করা হয়ে যাওয়ার পরে রুট থাকলে স্কোয়ার করবো, কিউবিক রুট থাকলে কি করবো, কিউব করবো, করে আবার কি করবো, যোজন বিয়োজন করবো, তাহলে অঙ্ক মিলে যাবে। যেহেতু এই যে এখানে যোজন বিয়োজন ফরম্যাটে আছে আবার, তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি, উপরে হচ্ছে কি, উপরেরটা প্লাস হচ্ছে কি নিচেরটা।
2m ডিভাইড বাই কি 2 এখন চারপাশে শুধু কি মারামারি কাটাকাটি হচ্ছে। এখানে যেমন 2 কমন গেলে কি হয়, x কিউব প্লাস হচ্ছে 3x। ঠিক আছে, x ও কমন যায় কিন্তু x কমন নিয়ে আসলে কি লাভ নাই। 3x স্কোয়ার প্লাস 1, x তো আর কাটাকাটি যাবে না, এই জন্য x কমন নিলাম না। তাহলে 2 কাটাকাটি করার পরে কি থাকবে, 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে কি হ্যাঁ, এখন তো আড়াআড়ি গুণ করলে হয়ে যাবে, তাই না? এটাকে বাংলায় কি বলে, আড়াআড়ি গুণ আর কি বলে, বজ্র গুণন। কি গুণন? বজ্র গুণন। বজ্র গুণন কেন বলে? এটার কোনো ব্যাখ্যা নাই, তবে আমার কাছে একটা ব্যাখ্যা আছে। যেমন বজ্রপাত যদি যেখানে পড়ে, ঠাড়া পড়ে না, ঠাড়া পড়লে কি হয়, একদম ধ্বংস হয়ে যায় না? তো এখানে ঠাড়া পড়ার পরে ভগ্নাংশ ধ্বংস হয়ে গেছে, কি হয়ে গেছে, এই যে এইখানে এক্স কিউব মাইনাস হচ্ছে 3m এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি 3x মাইনাস m ইকুয়াল টু কি 0। শেষ হয়ে গেল। উল্টা করেও পরীক্ষা আসে, এই ম্যাথ গুলো উল্টা পরীক্ষা আসে, বোর্ড এক্সামে আসে, স্কুলে আসে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। তোমরা হচ্ছে যে 12 নাম্বারটা অনুশীলনী 12 নাম্বার আর হচ্ছে উদাহরণের 6 নাম্বার, এই দুটা বাসা থেকে করে নিয়ে আসবা, দেখে দেখে না, হ্যাঁ। উদাহরণে করা আছে একদম সিম্পল, রুট অ্যাসিস করতে হবে। উদাহরণ 6 আর হচ্ছে কি অনুশীলনীর 12, না পারলে আমাকে বলবে। এটা আগে লেখো, বইটা কার? পরবর্তী সপ্তাহের পরীক্ষা 11.4। খাতা দেখার সময় পাইনি আসলে, কালকে শরীরটা খারাপ ছিল। আগামী সপ্তাহে ইনশাল্লাহ। কয়টা খাতা জমা হয়েছে, দুইটা না তিনটে? তিনটে পেয়ে যাবে।